আমরা মানুষ মানুষ যখন আল্লাহর দেওয়া নিয়ম ও নীতি অনুযায়ী তার জীবন পরিচালিত করে, সেই ব্যক্তি উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিগণিত হয়। এটা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি। তবে মানুষের মধ্যে কিছু গুণাবলী আছে, যে গুণাবলীগুলো থাকলে একজন মানুষ একেবারে নিকৃষ্ট মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিগণিত হয়। তেমনই একটি গুণ আপনাদের সম্মুখে এখন আমি বলতে যাচ্ছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, কোনো মানুষের মধ্যে যদি ওই গুণটি থাকে তাহলে ওই মানুষটি শাররুন নাস, মানুষের মধ্যে সবচাইতে খারাপ মানুষ। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না হিসেবে বিবেচিত হবে। আল্লাহর দরবারে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এমন একটি বর্ণনায় আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যেটা তিরমিজির 1652 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিশারিন নাস, আমি কি তোমাদেরকে নিকৃষ্ট মানুষ সম্পর্কে সংবাদ দিব না? সে নিকৃষ্ট মানুষ কে, কি তার গুণ, যেই গুণের কারণে মানুষটি নিকৃষ্ট হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, রাজুলুন ইউসআলু বিল্লাহ ওয়ালা ইউতি বিহি, একজন দারিদ্র ব্যক্তি, একজন অসচ্ছল ব্যক্তি আপনার কাছে আমার কাছে এসে আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর নাম দিয়ে কোনো কিছু চাইলো। আমার কাছে সেই জিনিসটা আছে, কিন্তু আমি ওই ব্যক্তিকে ফিরিয়ে দিলাম, ওই ব্যক্তিকে আমি আমার কাছে ওই জিনিস থাকার পরেও আমি দিলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির সম্পর্কে বলছেন, যেই ব্যক্তির কাছে আল্লাহর নাম নিয়ে কোনো জিনিস চাওয়া হইল, অথচ ওই ব্যক্তির কাছে থাকার পরেও আল্লাহর নাম নিয়ে চাওয়া ব্যক্তিকে দিল না, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে বলবো, যদি কোনো ভিক্ষুক, কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে এসে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু চাই, আপনি তাকে একেবারে ফেরত দিবেন না। যদি আপনার কাছে একটা টাকাও সম্ভব হয়, একটি টাকা দিয়ে হলো তাকে তার হাতে দিয়ে বলবেন, বাবা বা মা বা ভাই, আমার কাছে এটা ছিল, এটাই তোমাকে দিলাম। আশা করি আমরা নিকৃষ্ট মানুষের তালিকায় আমাদের নাম লিখাবো না, আমরা খয়রুন নাস হব, আমরা শাররুন নাস হব না ইনশাআল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।